প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমরাও প্রতিদিন প্রশিক্ষিত হই, কোথায় আনুষ্ঠানিকভাবে হয়, কোথায় অনানুষ্ঠানিকভাবে হয়। তো যেহেতু সিটি কর্পোরেশনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে জনপ্রতিনিধিরাই জনগণের ভাগ্য উন্নতি করতে পারে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য বঙ্গবন্ধুর স্বপ্ন এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করা, এবং সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দীর্ঘদিন কাজ করেছি। তো এই সময়ের ভিতরে এত দীর্ঘ সময়ে আমরা আমাদের দেশের মানুষের অভূতপূর্ব উন্নতি হয়েছে, আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য অনেক দূর, এবং সে লক্ষ্যে পৌঁছতে হলে আমাদেরকে সবাইকে মিলিয়ে একসাথে কাজ করতে হবে। রাষ্ট্র, কেন্দ্রীয় সরকার আছে, স্থানীয় সরকারের বিভিন্ন স্তর আছে। এই স্তরগুলোকে যদি পৃথিবীতে যে সমস্ত দেশ উন্নত হয়েছে সে দেশের সরকার অনেক শক্তিশালী, সরকার যত বেশি শক্তিশালী হয় জনগণের সুশাসন, ন্যায় বিচার আকাঙ্ক্ষা তত বেশি পূর্ণ হয়। আর সরকার বলতে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার না, স্থানীয় সরকারকেও গণতান্ত্রিক ব্যবস্থায় পরীক্ষা নিরীক্ষার পরে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে, যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী না করা যায় তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে শক্তিশালী করার অর্থ আমাদের এখানে ভিন্নভাবে করা হয়, এটা ভুল ব্যাখ্যা। সেটা হলো যে স্থানীয় সরকারকে কেন্দ্রীয় সরকার থেকে অর্থবিত্ত দিয়ে দেওয়া হবে, আর স্থানীয় সরকার সেখানের মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ করবেন। এই কথাটা একেবারে সত্য নয়। আর যদি সত্যি হতো তাহলে পৃথিবীর যে সমস্ত দেশগুলোর উন্নতি হয়েছে তাদেরকে তো কে টাকা দিয়েছে? আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, কলম্বাস মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কার করলেন, তখন তো সেখানে দেখা গেছে যে তারা যাযাবর মানুষ ছিলেন, তারা বন্য মানুষ ছিলেন, তারা শুধুমাত্র কৃষিকাজ অথবা শিকার করে তারা জীবনযাপন করত। তো সে দেশটা উন্নতি করার জন্য কে টাকা দিয়েছে? এখন টাকা তো নিশ্চয়ই তারাই তৈরি করেছেন। এখন কেউ কেউ মনে করে বলে যে ইউরোপ থেকে লোক গিয়ে সেখানে উন্নতিটা করেছেন। যেটাই হোক না কেন, ইউরোপ থেকে তো সম্পদ নিয়ে যায়নি, সেখানে সম্পদ আহরণের জন্য গেছে, ইতিহাস থেকে সাক্ষ্য দেয়। তো তাইলে সম্পদ আহরণের জন্য গিয়ে সেখানে সম্পদ সৃষ্টি করেছেন। তো এখন উদ্দেশ্যটা হলো যে আসলে বিষয়টা হলো যে মানুষের সম্পদ সৃষ্টি করে, মানুষের কাছে কিছু নাই, তারাই সৃষ্টি করে এবং তারাই সৃষ্টি করেছে। এই পৃথিবীতে কিছু ছিল না, আজকের এই পৃথিবীতে এত কিছু আছে। কেন আছে? মানুষ সৃষ্টি করতে পেরেছে। তো মানুষ সৃষ্টি করতে পেরেছে কখন, কিভাবে? মানুষ যখন বুঝতে পেরেছে সৃষ্টি করার তার কাছে অপরন্ত ক্ষমতা আছে, সুযোগ আছে, তখন কিন্তু সেই এই জ্ঞান আহরণ করেছেন, এবং এই জ্ঞান আহরণের মাধ্যম দিয়ে উনি তখন তার অবদান রাখছেন এবং সৃষ্টির জন্য শ্রম দিয়েছেন, কষ্ট করছেন, এবং তার জন্য সৃষ্টি হয়েছে।